গুড ইভিনিং। কেমন আছো তোমরা বলো? এই দেখো, আমাদের পাশে আরাধ্যা দিদি ঘুম থেকে উঠে গেছে, ক্যাডবেরি খাচ্ছে, ডেয়ারি মিল্ক। আর সারাদিন কিছু শেয়ার করা হয়নি, আহ, একটু কাজে ব্যস্ত ছিলাম। দুটো ঘর না, গোছাচ্ছিলাম, শোকেসটা গোছালাম। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। প্রচুর ব্যস্ত ছিলাম, তাও তো আজকে আরাধ্যাকে ওর দাদু নিয়ে গেছে, আমি তো নিয়েও যেতে পারিনি স্কুলে। ওর দাদু নিয়ে গেছে। এখন বাজে দেখো ঘড়িতে কটা, 6:30 বাজতে যায়, 6:25, উল্টো লাগছে, 6:25। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। সারাদিন কিচ্ছু শেয়ার করিনি, মানে শেয়ার করার মতো এখন কিছুদিন ধরে না আমি সুযোগই পাচ্ছি না। বুঝতেই পারছো, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চেঞ্জ হয়েছে। এক নম্বর, অনেকগুলো দিন যদিও হয়ে গেছে, 2 মাস, কিন্তু এই যে মেয়েকে স্কুলে ভর্তি করেছি, মেয়ের পড়াশুনো, তারপরে ওই নিয়ে একটু ব্যস্ত থাকি। বাংলাটা খুব খুব অসুবিধা হয় বাংলাটা শেখাতে, তো বাংলাটা শেখাতে হয়। তারপরে নিজে সেলাই করি, ব্যাস এই নিয়ে সেলাই থাকলে তো মানে কোনো কাজে হাতই লাগাতে পারি না, বুঝতেই পারছো। পরের কাজ টাইম মেনটেন করে না করলে পরেও হবে না। যদিও যার থেকে আমি সেলাই নিই সেই দাদা প্রচণ্ড ভালো, আমাকে কখনো মানে চাপ সৃষ্টি করে না যে এই দিনের মধ্যে দিতেই হবে। সেই দাদা জানে যে আমাকে পুরোটা একা হাতে করতে হয়, কোনো পর্যন্ত মানে নিজে থেকে একা একা পড়তে পারে না, পুরো ধরে ধরে করিয়ে দিতে হয়। আর কে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, তারপরে এই রান্না খাওয়া, এই করতে করতে না আর ঘরের কাজগুলো করতে পারি না। ঘরের যে বাকি কাজগুলো থাকে, একটা বাড়ির বউয়ের তো অনেক কাজ থাকে, তাই না? অনেকে বলে বাড়িতে বসে থাকে, কি এমন কাজ থাকে, কিন্তু বাড়ির বউরাই জানে বাড়ির বউদের কি কাজ থাকে, তাই না? অনেক কাজ থাকে। আর একটা বাচ্চা থাকলে তো আরও বেশি কাজ হয়ে যায়। তো একটুখানি ঘরগুলো না ঠিকঠাক গুছাতে পারছিলাম না। ওখান থেকে এসে মানে জিনিসপত্র নিয়ে আসার পর কী করেছি, মানে যেরকম পেরেছিলাম, হ্যাঁ, ঘরটা মোটামুটি কোনো রকম ফাঁকা করতে হবে আর কি, মানে পা রাখারও জায়গা ছিল না। তো যার জন্য ব্যাগে ব্যাগে করে সব ভরে রেখেছিলাম। এবার সেলাইয়ের একটু প্রেশার ছিল। তারপরে এই যে এখন দিদিমণিকে নিয়ে বসবো, একদম পুরো রাত 10:30, 11টা, 11:30 হয়ে যাবে। তো তারপরে তার মধ্যে আমি উঠিও না, তোমাদের বলেছি আমি যে আমি রান্নাটাও করে রাখি, এই শুধু ওর কারণে, যে আমি উঠলেও আর পড়বে না। তো ওই করতে গিয়ে না আর ঘরের কোনো কাজ করতে পারি না। এবার ওকে দিয়ে আসি, 10:30টার সময় বেরোই, 11টা বেজে যায় বাড়ি ঢুকতে। তারপরে ভিডিও পোস্ট করার থাকে, তারপরে সেলাই থাকে, তারপরে স্নান থাকে, পুজো থাকে, রান্নাঘরটা পরিষ্কার করা থাকে, এই করতে করতে বাজে 2টো। আবার 2টোর সময় ওকে নিয়ে এসে খাইয়ে শুইয়ে আবার একটু সেলাই নিয়ে বসি, তার মধ্যে 2টো শর্ট ভিডিও করি, রিলস বানাই। আর এবার আমি শুধু ভিডিও করলেই তো হবে না, যারা আমাকে সাপোর্ট করে আমাকেও তো তাদের সাপোর্ট করতে হয় না। তো সেই সব করতে গিয়ে না আর সময় পাই না, সময়ের বড় অভাব হয়ে দাঁড়িয়েছে আমার। একটা সময় ছিল যে সেই সময় আমার সময় কাটতো না বলে আমার সকালে ঘুম থেকে উঠলে আমি টিভি চালাতাম, রাতে শুতে যেতাম, তখন বন্ধ করতাম। এরকম ছিল আমি যখন গ্যাংটকে থাকতাম। একা একা তো তোমাদের দাদাভাইও তো কোনো দিন খেতে আসতে পারতো, কোনো দিন পারতো না। এমনও গেছে রান্না করে রেখে দিতাম, খেতাম না, ইচ্ছা করতো না একা একা খেতে। আর এখন আমার মনে 48 ঘন্টায় দিন হলে আমার ভালো হতো, এত খাটনি বেড়ে গেছে জানো। বাপের বাড়ি কতদিন বাদে কালকে গেছিলাম 2 ঘন্টার জন্য, এই কাছে থেকে কাছে। আমি তোমাদের পুরো শেয়ার করব কোথায় থাকি। কালকে তো একটুখানি মানে গন্ডগোল হয়ে গেছিলো, তাই না হলে কালকেই পুরোটা শেয়ার করতে পারতাম। এই দেখো আলমারির উপরে আরাধ্যার সব খেলনাগুলো এখানে তুলে দিয়েছে। আর চলো কি কি করলাম দেখিয়ে দিই একটু তোমাদের। এইখানে ইলেকট্রিক কেটলিটা রাখি কেন বলো তো, এই যে কারেন্টের বোর্ড, এই বোর্ডে মানে তারটা যায় না। ইলেকট্রিক কেটলিটা যখন আরাধ্যার জন্য জল গরম করি না, তখন এই বোর্ডের মধ্যে তারটা যায় না নিচে রাখলে, ওই জন্য না আমাকে এইভাবে উঁচুতে রাখতে হয়। আর এই দেখো ওর সেই ছোট্ট পাখিটা, যেটা ওর জীবনের মানে প্রথম খেলনা, এটা ওর জীবনের। ও যখন একদম সবে সবে পা ছড়ে
তখন আমার বাবা ওকে কিনে দিয়েছিল এটা দিয়ে, তারপরে ঘরে দড়ি টাঙিয়ে সেখানে ঝুলিয়ে রাখতো, আর ও এটাকে দেখতো আর সারা দিন শুয়ে শুয়ে পা দাপিয়ে যেত। ওর খুব পছন্দের ছিল এটা, এটা ফ্যানের হাওয়ায় নড়তো আর ও খুব আনন্দ পেত। এটা ওর জীবনের প্রথম খেলনা, ওই জন্য আমি এটা নষ্ট হতে দেই না, জানো তো। তাও দেখো ও যখন একটু বসা শিখেছে, ওর সামনে দিয়ে রেখেছিলাম এই ফুলগুলোকে সব, সেই ওর না একটা স্বভাব ছিল কি, ও সামনে যা পেতো নিয়ে আগে মুখে ভরে দিত। এই এখানে অনেকগুলো ফুল ছিল, সব ফুলগুলোকে টেনে 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 ছিঁড়ে মুখের মধ্যে ভরে দিত, জানো। এইরকম ছিল, ওকে খুব চোখে চোখে রাখতে হতো, না হলেই একটা বিপদ হয়ে যেত। আর বসে থাকতে থাকতে না ধপাস করে পড়ে যেত, এরকম ছিল। এখানে বসিয়ে রাখতাম, গান শুনতো আর যা সামনে পেতো মুখের মধ্যে ভরে দিত। ওকে সবসময় না একটা বাটির মধ্যে করে মুড়ি দিয়ে রেখে দিতাম, মুড়ি আর বেদানা। ও খুব ভালোবাসতো, ওই সারা ঘরে ছড়িয়ে। ওই ভিডিওগুলো না আমার ডিলিট হয়ে গেছে, নাহলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। মুড়ি, অনেক ভিডিও ছিল আমার মুড়ির আর বেদানা দিয়ে একসাথে বসিয়ে দিতাম, পুরো মাদুরের মধ্যে ছড়িয়ে ফেলে, বা সারা দিন ওই একটা একটা করে খেত। ওকে কোনো দিন আমার বেঁধে রাখতে হয়নি। আর দেখো এই যে এই জায়গাটা ছিল একদম অগোছলো, একদম অগোছলো হয়েছিল। তো এইগুলোকে পরিষ্কার করে নিলাম। দেখো সব এই বাক্সর মধ্যে ভরে দিয়েছে, ওর ক্লিপ, গার্ডার, তারপরে লিপস্টিক। আমি তো নেল পালিশ পরি না, তোমরা জানোই, দেখেছই যে আমার কোনো দিনই হাতে খুব একটা নেল পালিশ দেখা যায় না। আমার আমার পড়াও হয় না, বেকার হয়ে যায়, তো আমি আর কিনি না। এর মধ্যে গলার হার, সব কিছু এর মধ্যে সব ভরে রেখেছি, তাতে এদিকে ওদিকে ছড়িয়ে যাওয়ার ভয় নেই, ওই জন্য সব এর মধ্যে ভরা। আর এটা তোমাদের দাদাভাই এবার কিনে দিয়ে গেছে ন্যাপথলিন। আর ব্যাস, এই যে বাকি এই যে এই সামান্য মানে দুটো লিপস্টিক বাইরে রেখেছে। তো চলো এবার একটু সেলাই করে নিই, আর আরাধ্যার চুলটা বাঁধি, বেঁধে ওকে একটু পড়তে বসিয়ে দিই। তোমরা আমার সঙ্গে থেকো, আর এতটা পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে শূন্য থেকে শুরু করেছিলাম, তোমরা ছিলে বলে আজকে আমি তাও যেটুকু যা হয়েছে সবটাই তোমাদের জন্য। চলো তোমরা আমার সাথে থাকো, আমিও যতটা পারবো তোমাদের সাপোর্ট করার চেষ্টা করব। এগুলো না এই র্যাকটার মধ্যে দিয়ে দিলাম, বাবু সর বাবু। এই দেখো নিচে বই, মিডিলে খাতা, আর এই উপরটা এই পেন স্ট্যান্ড, আর সাথে আঠাটা ওর লাগেই, কারণ বইগুলো সব খুলে ফেলে দিচ্ছে, নতুন বই পড়া, এত মানে পড়াশুনো করছে বই খুলে চলে যাচ্ছে। আর একটা রং পেন্সিল আছে, ব্যাস এই তো আছে, আর কিছু নেই। এই যে র্যাকটা এইরকম মানে হালকা ফুলকাই দিয়েছে, খুব বেশি দেয়নি। চুলগুলো বেঁধেছে, চুলগুলো বেঁধে দিয়েছি দেখো, আগেকার দিনে ঠাকুমা দিদিমাদের মতো। পুরো ঠাকুমা দিদিমা লাগছে। বীর, बीर, तीर, चीता, हाथी, चील, घड़ी, छड़ी, छड़ी, भीप, मछली, मछली, लड़की। दिवाली आई, दिवाली आई, मीता की मामी आई, दादी मिठाई लाई, मिठाई खा, दीप जला, गरीब को मिठाई खिला, दिवाली, दिवाली मना, चाची, चाची खील, खील बताशे लाई, खील बतासे लाई, खील बताशे लाई, बिजली जला, बिजली जला, सफाई कर, हाँ, हरीश आ, हरीश नया कमीज नया कमीज पहन। My garden. It is my garden. I plant it because there are the sheep. এবার বুঝতে পারলে? এমনা এবার পারো।
নষ্ট হয়ে যাবে, আমি পড়লে চশমাটা নষ্ট হয়ে যাবে। তো ছোট মুখ আমার বড় মুখ না, পায়। ঠিক আছে, টাটা বর্ষা টাটা। তাড়াতাড়ি ঝটপট পড়াশুনো করে দাও, আমিও গিয়ে পড়তে বসছি, ঠিক আছে? দাদু হ্যাঁ। কি কি? আমার রেশন কার্ড টাটা চলো